দেখুন, আপনি যদি 2024 সালে এসে 42,500 টাকা খরচ করেন, আপনি আইফোন 11 প্রো পেয়ে যাবেন, যেটা আইফোনের প্রথমবারের মতো 3 ক্যামেরাওয়ালা স্মার্টফোন। আইফোন 15 প্রো, ওই ফোনটাতে যে ডিজাইনটা আছে, ধরতে গেলে সেম একই ডিজাইনই কিন্তু আইফোন 11 প্রোতে আছে। আর আইফোন 11 প্রোটা না ভাই, আমি কখনোই বলবো না যে 42,500 টাকা দিয়ে এইটা ভ্যালু ফর মানি কোনো কিছু একটা প্রোভাইড করতেছে, কারণ আইফোন আমার দিক থেকে কখনোই ভ্যালু ফর মানি না। বাট তবুও কেন এই 2024 সালে এসে মানুষ আইফোন 11 প্রোটা পারচেস করতেছে? এখন আইফোন 11 প্রো এই ফোনটা পারচেস করার আমি বেসিক্যালি কয়েকটা কারণ খুঁজে বের করছি, বাট তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে একটা সোশ্যাল স্টেটমেন্ট বজায় রাখতেছে যে 3 ক্যামেরা স্মার্টফোন আমি ইউজ করতেছি। পাশাপাশি যে আইফোনে কিন্তু রিলায়েবিলিটি এবং লং টাইম আপডেটের সাথে আইফোন ইউজ করা যায়, তো সেই জায়গা থেকে বলা যায় আইফোন পুরনো হয় না। এখন দেখুন, 42,500 টাকার এই ফোনটা আমার কাছে কেমন লাগছে, আমি কেমন ইউজের এক্সপিরিয়েন্স পেলাম, এবং আমার ইউজের এক্সপিরিয়েন্স থেকে 42,500 টাকা দিয়ে এই ফোনটা সাজেশন করা যায়, যেহেতু এই প্রাইস পয়েন্টে আমরা অন্য ফোন পাচ্ছি, লাইক নিউ ফোন পাবো এই বাজেটে যে বেশ ভালো একটা পারফরমেন্স দিবে 2024 সালে এসেও। পাশাপাশি যদি ইউজড ফোনের কথাও বলি না, আমার কাছে মনে হবে কি এই বাজেটে অন্য ভালো ভালো অপশন আছে। এখন ওই অপশনগুলোর চাইতে 42,500 টাকা খরচ করে এই ফোনটা নেওয়া কতটুকু বুদ্ধিমানের কাজ হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ফিক্সারকে। আপনি আইফোন 11 প্রো কিনুন বা আইফোন 12 কিনুন বা আইফোনের যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোন কিনতে চাইলে ইউজড মার্কেটের মূলত আপনি অবশ্যই ভিজিট করতে পারেন মিস্টার ফিক্সার। তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 258 নাম্বার শপ। তাদের যাবতীয় ইনফরমেশন আমি আপাতত ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো পারচেস করতে পারেন। আচ্ছা, আইফোন 11 প্রোর দামের বিষয় একটু ক্লিয়ার করে নেই। দেখুন, আইফোন 11 প্রো এটা 64GB ভেরিয়েন্ট, ওরা পাবেন আপনি 42,500 টাকায়। আর 256GB ভেরিয়েন্ট ওটা আপনি পাবেন হচ্ছে 44,500 টাকায়। মানে অবশ্যই ভেরিয়েন্ট বেশি হলে দামের তারতম্য থাকবে, তো আপনি আপনার ডিমান্ড অনুযায়ী পছন্দের ফোনটা অবশ্যইভাবে পারচেস করতে পারেন মিস্টার ফিক্সার থেকে। এখন দেখুন, আইফোন 11 প্রো এই ফোনটা বেসিক্যালি মানুষ কেন পারচেস করতেছে বর্তমান সময়, আমার মনে হয় অন্যতম কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরাটা। তবে আজকের ভিডিওতে আমি প্রথমে কথা বলেছি এই ফোনের ডিজাইনটা নিয়ে, যে এই ফোনের ডিজাইনটা এই 2024 সালে এসে কেমন, যেহেতু এটা 2019 সালের ফোন। ভাই, এই ফোনের ডিজাইনটা আসলে ঘটা করে তেমন কিছু বলা নাই, জাস্ট এই ডিজাইনের আদলেই বা এই ডিজাইনটা মেনটেন করে কিন্তু তারা এই 2024 সালে এসে এই ডিজাইনে আইফোন লঞ্চ করতেছে। আইফোন 15 প্রোতে আমরা জাস্ট সেম ডিজাইনটি দেখতে পারতেছি। হ্যাঁ, ক্যামেরার জায়গায় ক্যামেরার বাম্পগুলো একটু বড় হয়েছে বা সামনের দিকে একটা ডাইনামিক আইল্যান্ড আসছে, বাট তাছাড়া কিন্তু ওইরকম মেজরিটি পার্থক্য আইফোন 11 প্রো থেকে আইফোন 15 প্রোতে কিন্তু ওইরকম পরিমাণ নাই। তো লুকস আর ডিজাইন নিয়ে আইফোন 11 প্রোতে ঘটা করে তেমন আর কোনো কিছুই বলা নাই। এই ফোনটার বোধ পাশকে প্রোটেকশন করতেছে হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস, আর ফ্রেমটা হচ্ছে স্টেনলেস স্টিল ফ্রেম, যেটা মোটামুটি শক্তপোক্ত একটা প্রোটেকশন দিবে। এখন যদি এই 2024 সালে এসে এই ফোনের ডিজাইনকে আমি পার্সোনালি মার্ক দেই, তাহলে আমি কি দিব হচ্ছে 10-এর মধ্যে 7.5। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি আইফোন 11 প্রো এই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা, এবার তাহলে এই ফোনের ক্যামেরার কথাবার্তাটা সেরে নেই। দেখুন, আইফোন 11 প্রো এই ফোনটা রেয়ারে বা পেছনে যেহেতু 3টা সেন্সর ইউজ করা হয়েছে, প্রতিটা সেন্সর 12 মেগাপিক্সেল করে। 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর বা মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যাতে আপনি 2x অপটিক্যাল জুম পাচ্ছেন। আর আলট্রা ওয়াইড ক্যামেরাতে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে ছবি ক্যাপচার করতে যাচ্ছে। আচ্ছা, এই ফোনের মেইন ক্যামেরায় কিন্তু একদম র টাইপের ছবি ক্যাপচার করে, কালারের কোনো প্রকার পপটা বা বুস্টিং কোনো কিছু লক্ষ্য করি না। তবে বেসিক্যালি হয় কি, যদি আপনি এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে ইনিশিয়ালি কোনো ছবি তুলে দেখেন, আপনার কাছে অতটা ভালো লাগবে না। তবে যারা একদম র টাইপের ছবি পছন্দ করে আমার মতো, তাদের কাছে অনেকটাই ভালো লাগবে। বেসিক্যালি আমার কাছে মনে হয় এমন যে একটা ছবি ক্যাপচার করতেছি, ওখানে র টাইপের ছবি লাগবে বা যা আছে তাই লাগবে, দেন আমি নিজের মতো করে ওইটাকে কাস্টম করে বা নিজের মতো করে এডিট করে ওইটাকে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই ফোনের মেইন ক্যামেরা ফটো যে র টাইপের আউটপুটটা দেয়, এটা বেশ ভালো লাগছে। তবে এই ফোনে যে জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে, লো লাইটে আমি দেখছি আইফোন 11 প্রো থেকে না আমরা আশানুরূপ ওইরকম পারফরমেন্সটা পাই নাই। টুকিটাকি অন্ধকারেই বা শ্যাডো এরিয়াতে এই ফোনে কিন্তু আমরা মোটামুটি নয়েজ আর গ্রেন দেখা লক্ষ্য করছি। তবে এইটাকে আমি আহামরি ওইরকম কমপ্লেন করতে পারবো না। দ্বিতীয়ত রয়েছে যে এই ফোনে 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যাতে আপনি 2x অপটিক্যাল জুম পাচ্ছেন উইথ ওএস। তো এইখানে 2x অপটিক্যাল জুমের সাথে আমরা নিয়েছি কিছু পোর্ট্রেট শট, পাশাপাশি না হয় আমরা ভিভিড মোডটাও অন করে রেখেছি। এখানে আমি বলবো একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাইছি, মানে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল ঠিক ওই রকমই আউটপুট দিতে পারছে এই আইফোন 11 প্রো। এইচ ডিটেকশন, অবজেক্ট সেপারেশন, পিছনে যে ব্লারটা
অনেকটা কিন্তু রিয়েলিস্টিক লাগছে। অবজেক্ট সেপারেশনের ক্ষেত্রে আমি কোনো প্রকার কোনো ঘাটতি পাইনি। পাশাপাশি ক্রিটিক্যাল এরিয়াতে যে আপনার এইচ ডিরেকশনের ব্যাপার স্যাপারটা অনেকটাই বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারে এই টেলিফটো লেন্স, যাতে আপনি 2x অপটিক্যাল জুম পাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু আপনার 10x ডিজিটালি জুমটাও দিবে, তো ওইটাও মোটামুটি জুম কাজে লাগানোর মতোই ছিল। তো ওভারঅল বলবো এই ফোনের টেলিফটো লেন্সের আউটপুট বা ফটো কোয়ালিটি আমার যথেষ্টই ভালো লেগেছে। আর লাস্টলি রয়েছে যে আপনার 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে ছবি ক্যাপচার করবে। আমরা দেখলাম কি এখানে কর্নার এরিয়ার ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ অনেকটাই বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারে এই আল্ট্রা ওয়াইড সেন্সর। তবে একইভাবে লো লাইটে কিছুটা নয়েজের দেখা বা কিছু ঘাটতি পেয়েছি আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরার সাথেও। তো পাশ টু পাশ আমরা যখন মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করলাম আমার এরকম পার্থক্য মনে হয় নাই, জাস্ট লো লাইটে বা একটু শ্যাডো এরিয়াতে এই ফোনে নয়েজ আর গ্রেনে দেখা লক্ষ্য করা যায়। এই তো ছিল এই ফোনটার ব্যাক ক্যামেরার ব্যাপার সেবার। যদি এই ফোনটার ফ্রন্টে আসি, সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি এক এক করে একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে বেসিক্যালি আমরা একইভাবে যেহেতু ভিভিড মোডটা অন করে নিয়েছিলাম, বা ভিভিড মোডটা অন করে নিলে আমি নিঃসন্দেহে বলবো একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্সই পাওয়া যায়। একটু এডিট টাইপের ফটো যেহেতু দেয়, আসলে আইফোনের খেলাটাই তো এখানে, বা আইফোনের যে একটা ব্যাপার সেবারটা এখানেই ঘটিয়েছে। ভিভিড মোডটা অন করে নিলে যেরকম আউটপুট পাওয়া যায়, আমি নিঃসন্দেহে বলবো এক কথায় এই ফোনের ভিভিড মোডের ফটো কোয়ালিটি আপনার কাছে ভালো লাগতে বাধ্য। তো এই হচ্ছে এই ফোনগুলোর ফটো কোয়ালিটির ব্যাপার সেবার। এখন ফটোর জায়গায় নিঃসন্দেহে এটা যে আউটপুটটা দিতেছে, আমি যদি এই বাজেটে নিউ ফোনের সাথে কম্পেয়ার করি অথবা ইউজ ফোনের সাথে কোনোভাবে কম্পেয়ার করি, কোনো অংশে আমার মনে হয় না আইফোন 11 প্রোটা পিছিয়ে থাকবে। বিট করতে না পারলেও অনেকটাই স্ট্রাগল করবে বা ওগুলোর মতোই আউটপুট দিতে পারবে বা তাদের কাছাকাছি থেকে যাবে। আচ্ছা, যদি এই ফোনের এখন ভিডিওর কথা বলি, এগুলো আউটডোরে গিয়েই বলছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 11 প্রো। এই ফোনটার একদম মেন ক্যামেরা দিয়ে 4K তে 60 fps, মেন ক্যামেরাতে আপনি 4K তে 60 fps পাচ্ছেন। তো ভিডিও কোয়ালিটি দেখে তো বুঝতে পারতেছেন, হেড হেডে ভিডিও করতেছি, ভিডিও কতটুকু স্ট্যাবল বা স্ট্যাবিলাইজেশন কতটুকু বেটার, তো ওরাও ধারণা পেয়ে যাচ্ছে। এখন আইফোনের ক্যামেরা নিয়ে ভাই ঘটা করে তেমন কিছু বলার নাই, যেখানে 4K তে 60 fps পাচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর আইফোন আমি বলবো তারা ক্যামেরার জায়গায় সবচেয়ে এগিয়ে, আমার কাছে এটা মনে হয়। তো যদি যারা ব্লগিং করার জন্য আইফোন 11 প্রোটা বেছে নেন, কোনো অংশে সিদ্ধান্ত এতটাও খারাপ হবে না, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। তো এই তো ছিল এই ফোনটার মেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি। নেই হ্যাঁ, আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখাচ্ছি, কারণ অনেকে এসে বলে গালাগালি করে যে আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও স্যাম্পল কেন দেখাই না। তো আপনার ভিডিওর গালাগালি থেকে বাঁচার জন্য জাস্ট স্যাম্পলটা দেখিয়ে নিলাম যে আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন, যেখানে একইভাবে 4K তে 60 fps এ ভিডিও রাখা হচ্ছে। বেসিক্যালি ব্লগিং করার জন্যই না আলট্রা ওয়াইড ক্যামেরাটাই বেশি গুরুত্ব পায়, বিকজ পিছনে একটা ফিল্ড অফ ভিউয়ের সাথে ভিডিও করা যায়, তো পিছনে কোন সিনারি আছে ওইটা নিয়ে ভিডিও করতে পারতেছি। আসলে এই জন্য আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিওর প্রাধান্যতা একটু অন্য লেভেলের। তো এই তো ছিল এই ফোনটার আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও স্যাম্পল। দ্যাটস ইট। তো ভিডিও দেখে বুঝতে পারলেন আইফোন 11 প্রোর ভিডিও কোয়ালিটি কেমন। আমি নিঃসন্দেহে বলবো ভাই, আপনি যদি ইউটিউবিং করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ভিডিও করতে চান, ভিডিও সোশ্যাল মিডিয়াতে কাজবাজ করতে চান, তাহলে নিঃসন্দেহে বলবো আইফোন 11 প্রোটা আপনারা পছন্দের তালিকা অবশ্যই রাখতে পারেন। এটা থেকে আপনি বেশ ভালো রকমের ভিডিও কোয়ালিটি এবং আউটপুট পেয়ে যাবেন। তো এই ফোনের ফটো কোয়ালিটি আমি যথেষ্টই হ্যাপি আছি, বা এখন যে 42,500 টাকা যে বাজেটটা ধরছে ক্যামেরার যেটা, এটাকে আমাকে সম্পূর্ণ হ্যাপি করতে পারছে। এবার আমি মানলাম যে ক্যামেরার দিকে কিন্তু এটা যথেষ্ট ভালো একটা আউটপুট দিয়েছে, তবে এই ফোনের পারফরমেন্সের কি হালচাল, শুধুমাত্র ক্যামেরার জন্যই তো আমি এই ফোনটা নিব না, দেখা যাচ্ছে পারফরমেন্স আমার বেটার হওয়া চাই। এখন দেখুন আইফোন অপারেটিং সিস্টেমে আইফোন 11 প্রো এই ফোনটা রান করতেছে হচ্ছে একদম লেটেস্ট 17.4 লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেম এই ফোনটা চালাতে পারতেছেন। পাশাপাশি এই ফোনটার র্যাম হচ্ছে 4GB আর স্টোরেজ 64, 256, 512। আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে আপনার 464 ভ্যারিয়েন্ট। এখন র্যাম ম্যানেজমেন্টের জায়গায় আমার মনে হয় না, যদি এখানে 4GB র্যাম ইউজ করা হয়েছে আইফোনে ওইরকমভাবে প্রস্তুত তোলার মতো কোনো জায়গা আছে। আমরা দেখেছি আইফোনে 2GB র্যাম, 3GB র্যাম কতটা বেটার ওয়েতে র্যাম ম্যানেজমেন্ট পারফরমেন্সটা হ্যান্ডেল করে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এই ফোনের 4GB র্যামটা আমরা যখন ইউজ করতেছিলাম, অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম যথেষ্টই ফার্স্ট পেজ যথেষ্টই অ্যাকুরেট পেয়েছি। কোনো প্রকার ল্যাগ অ্যান্ড ডিলে কোনোভাবেই আমি কিন্তু এই ফোনটা লং টাইম ইউজ করে ওইরকম পরিমাণে কিন্তু লক্ষ্য করি নাই। পাশাপাশি এই ফোনের চিপসের জায়গায় ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A13 বায়োনিক, যেটা হচ্ছে 7 nm প্লাস আর্কিটেক্টের বিল্ড আপ করা চিপসেট। তো এই ফোনের চিপসেটের পারফরমেন্সটা তাহলে আমরা কেমন পেয়েছি? তো এই ফোনের ডে টু ডে লাইফের ক্ষেত্রে এই ফোনের চিপসেটটাকে আপনি যতটুকু প্রেশার দেন এটা নিতে পেরেছে। আমরা দেখছি ডে টু ডে লাইফের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ল্যাকিংসি বা বাগ ইস্যু বা কোনো রকমভাবে কোনো ডিলে আমরা কিন্তু পাই নাই। আর যখন এই ফোনটা দিয়ে আমরা গেমিং করতেছিলাম ভাই, গেমিং করার সময় কিন্তু
দেখলাম এই ফোনটা মোটামুটি বেশ ভালো রকমভাবে হিট জেনারেট করে, যে জিনিসটা আমরা ইনিশিয়ালি লক্ষ্য করছি। তবে আরেকটা কথা, আমরা যখন এই ফোনের ক্যামেরাটা ইউজ করতেছিলাম না, তখন এই দিকটা একটু বেশি পরিমাণ গরম হয়ে যাচ্ছিল যখন ভিডিও করতেছিলাম বেসিক্যালি। আচ্ছা, যদি এখন পারফরমেন্সের প্রসঙ্গে আসি, হ্যাঁ গেমিং করার সময় কিন্তু এই ফোনটা কীভাবে এই জায়গাটা বেশ ভালো রকমের পরিমাণ হিট জেনারেট করতেছিল। যে পাবজি গেমটা রান করে দেখলাম, যেটা স্মুথ এক্সট্রিম সর্বোচ্চ এইচডি এক্সট্রিম পর্যন্ত কিন্তু সাপোর্ট দিচ্ছিল। পাবজি গেমটা আমরা দেখলাম এই ফোনটা 12 থেকে 13 মিনিট গেমিং করার পর তারপর এই ফোনটা বেশ ভালো পরিমাণ হিট জেনারেট করতেছিল। আর যতটুকু হিট জেনারেট করে ওইটাকে আমি নিঃসন্দেহে ওভার হিটের কাতারেই ফেলবো। তো অ্যাজ ইউজুয়াল হিট হওয়ার সাথে সাথে ফ্রেম ব্যাপারে লক্ষ্য করছি অহরহর এই ফোনটার থেকে। এখন দেখুন এই ফোনটা বেসিক্যালি হয় কি, দেখুন যদি আপনি গেমিং করার জন্য যদি এই ফোনটা বেছে নেন, আমার মনে হয় না আপনার সিদ্ধান্ত এতটাও খারাপ হবে। গেমিং পারফরমেন্স যথেষ্টই ভালো, কারণ এই ফোনের যে চিপসেটটা আছে আমি বলবো 2024 সালে এসেও এই ফোনের চিপসেটটা যথেষ্টই ক্যাপাবল বা যথেষ্টই পাওয়ারফুল। তবে গরম হওয়ার সাথে সাথে এই ফোনের চিপসেটটা অনেকটাই পারফরমেন্সে ড্রপ করে ভাই। এখন যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি, এখানে আপনি পাচ্ছেন 5.8 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR OLED প্যানেল, যাতে HDR10 এর সাপোর্ট আছে। পাশাপাশি এই ফোনে আপনি ডলবি ভিশনও পাচ্ছেন। এই ফোনটার PPI ডেন্সিটি হচ্ছে 458, আর ম্যাক্স পিক ব্রাইটনেসের জায়গায় iPhone 11 Proতে রয়েছে 1200 নিটস পর্যন্ত। যখন এই ফোনটা আমরা আউটডোরে ব্যবহার করলাম, দেখলাম ডিসপ্লে দেখতে কোনো প্রকারের কোনো সমস্যা মনে হয়নি আমার কাছে। একদম ডিরেক্ট সানলাইট, একদম হার্শ কন্ডিশনেও কোনো প্রকার বেগ পথে হয় না iPhone 11 Proর ডিসপ্লেটা দেখতে। আবার দেখুন এই ফোনের ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোয়েলা গ্লাসের মতো প্রোটেকশন তো আসে, পাশাপাশি স্ক্র্যাচ গ্লাসও কিন্তু এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, সহজেই স্ক্র্যাচ পড়বে না। আচ্ছা, যেহেতু এখানে OLED প্যানেল ব্যবহার করা হয়েছে, নিঃসন্দেহে বলবো এই ফোনের ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট আমরা যথেষ্টই ভালোই পেয়েছি। ট্রাস্ট রেসপন্স যথেষ্টই ভালো। এটা 60 হার্জের একটা প্যানেল। 60 হার্জের প্যানেল হলেও কিন্তু আইফোনে একদম যেহেতু প্রপার 60 হার্জটাই পুশ করতে পারে, মনে হয় না যে 60 হার্জে ওরকম পরিমাণ কমতি আছে। একদমই স্মুথ ফিল করা যায় যখন আমরা অ্যাপসগুলো ওপেন করতেছিলাম বা অন হচ্ছিল, একদম বেটার ওয়েতে কিন্তু ফিল করা যায়। আবার পাশাপাশি কন্টেন্ট ওয়াচিংয়ের দিক থেকেও কিন্তু এটা বেশ ভালো, যেহেতু কালার আউটপুট দিতেছে, কিছুটা পপ টাইপ কালার প্রোভাইড করে। সেই ক্ষেত্রে এই ফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই ভালোই পেয়েছি কালার অ্যাকিউরেসির জায়গায়। তবে আইফোনের কিন্তু সেই চিরাচরিত একটা প্রশ্ন বা একটু কমপ্লেন করার মতো জায়গা থাকে আমাদের, বড়সড় নচ, পাশাপাশি চিন ভেজেল কিন্তু iPhone 11 Proতে একটু মোটাসোটা। এই জায়গা থেকে একটু কমপ্লেন থাকতে পারে যে আমি যদি বর্তমান সময় সে 42,000 টাকা খরচ করি, স্যামসাংয়ের কোনো ফোন কিনি বা অন্যান্য নিউ ফোনও কিনি, আমরা কিন্তু এই ফোনের মতো এত বড় সড়ো চিন ভেজেল নচ এরকম পাবো না। এখন সেই জায়গা থেকে iPhone 11 কিন্তু এগুলো থেকে যাচ্ছে। এখন ভাই আইফোনের তো এই জিনিসগুলো কম্প্রোমাইজ করতে হবে। iPhone 11 যে বড় সড়ো নচটা দিচ্ছে, এই নচের মাধ্যমে যে ফিচার দেয় বা সিকিউরিটি আনলকের ক্ষেত্রে যে ফেস আনলকিং সিস্টেমটা দেয়, এই জন্য আসলে এই বিষয়টা কম্প্রোমাইজ করতে হবে। তবে ডিসপ্লেটার যদি কালার অ্যাকিউরেসি বা কালার কন্ট্রাস্ট এগুলো নিয়ে প্রশ্ন তুলি, এখানে কিন্তু কোনো প্রকার কোনো ঘাটতি পাবেন না আপনি iPhone 11 Pro থেকে। আচ্ছা, ভিডিওর এই অংশে এসে কিন্তু বলা যায় এতক্ষণ জোরে যা কিছু আছে মোটামুটি পজিটিভ থাকলেও এই ফোনের ডিসপ্লেটা কিন্তু একটু নেগেটিভ কাতারই থাকছে। এখন যদি এই ফোনের ডিসপ্লেটাকে কম্প্রোমাইজ করতে পারি, অবশ্যই এই ফোনটা কিন্তু এখন আমাদের ভালো লাগার মতো একটা ফোন। এখন দেখুন ডিসপ্লের বিষয়টা কম্প্রোমাইজ করলাম, তবে এই ফোনের ব্যাটারির কি হালচাল, ব্যাটারির জায়গায় এই ফোনটা কতটুকু স্ট্রং ব্যাকআপ দিচ্ছে বা কেমন ব্যাপার সেবা লক্ষ্য করছি আমরা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে। দেখুন এই ফোনের ব্যাটারি ব্যাকআপের জায়গাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কেন? কারণ ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে বা টুকিটাকি ইউজ করে না, এটা আমাকে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে। হ্যাঁ, যদি আপনি টুকিটাকি ইউজ করেন মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে 3036 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা টুকিটাকি ইউজে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। পাশাপাশি দেখুন আইফোনে কিন্তু একটা বিশেষ ব্যাপার স্যাপার আছে, যেহেতু আপনার আইফোনের ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে, এটা বিবেচনায় রাখতে হবে। আমাদের হাতে যে ইউনিটটা আছে এটার ব্যাটারি হেলথ আছে আমি দেখলাম 94%। তো 94% ব্যাটারি হেলথওয়ালা একটা আইফোন থেকে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবো, এটা কিন্তু স্বাভাবিক। তবে এটার প্রশ্ন থাকতে পারে যে ভাই একটা 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমরা কিভাবে এত ব্যাটারি ব্যাকআপ পাই? ভাই এইখানে হচ্ছে আইফোনের ব্যাপার সেবার, বা এইখানে হচ্ছে আইফোনের যে মজাটা, তারা ব্যাটারি দিবে কম বাট ব্যাকআপটা দিবে বেশি। এই যে অপটিমাইজেশনের মাধ্যমে যে এরকম আউটপুটটা দিচ্ছে, তার জন্যই কিন্তু আমরা আইফোনকে অনেক ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করি। একইভাবে 3046 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটাকে চার্জের জন্য এতে সাপোর্ট করতে এসেছে 12 ওয়াটের মতো একটা ফাস্ট চার্জার, যে ফোনটা দিয়ে 0 to 100% চার্জ হতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিয়ে নিচ্ছে। তো আমি বলবো iPhone 11 Pro আপনি যদি মোটামুটি ভালো কন্ডিশনে একটা ব্যাটারি দেখে বা ব্যাটারিওয়ালা হেলথ ভালো আছে ওই রকম একটা আইফোন দেখে যদি ফোন পারচেস করতে পারেন, মোটামুটি ব্যাটারি ব্যাকের জায়গায় আপনার অতটা প্যারা খেতে হবে না বা অতটা কিন্তু কমপ্লেন করবেন না।
আচ্ছা, এবার যদি আইফোন 11-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশগুলোতে আসি, সেক্ষেত্রে প্রথমত রয়েছে এই ফোনের সিকিউরিটি আনলকের ক্ষেত্রে ফেস আনলকিং সিস্টেম। ভাই এইটা যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আমার মনে হয় না আইফোনে এখানে আর ঘটা করে তেমন আর কোনো কিছু বলার আছে। এই ফোনটাকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আরও বেটার করার জন্য এতে রয়েছে স্টিরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি, তবে আমার কাছে না আইফোন 11 প্রোর সাউন্ড কোয়ালিটি চিকন চিকন মনে হয়। আর একটু ভেজটা ভালো হলে আমার কাছে মনে হয় একটু ভালো হতো, বাট যা আছে তাও কিন্তু আবার কমতি নয়। পাশাপাশি আইফোন 11-এ কিন্তু রয়েছে আইপি রেটিং হিসেবে 68, যে ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু পানির নিচে সার্ভাইভ করতে পারবে। তার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 30 মিনিট, সর্বোচ্চ সীমানা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত। তবে ভাই আপনি আইফোনের যে ফোনই পারচেস করুন না কেন, কেউ যদি বলে যে ওই ফোনে আপনি পানিতে ডুবাতে পারবেন বা ওয়াটার রেসিস্টেন্স ঠিক আছে বা ফোনে আপনি পানিতে ডুবে চেক করে নিতে পারবেন, তাহলে অবশ্যই ফোনের সিম কার্ড স্লটটা খুলে নিয়ে এদের ফু দিয়ে দেখবেন যে আইফোন থেকে কোনো বাতাস বের হচ্ছে কি না। যদি ভাই বাই এনি চান্স আইফোন থেকে বাতাস বের হয়, তাহলে ওই ফোনটা কিনবেন না। আর যদি কিনেও ফেলেন, তাহলে ওই ফোনগুলো পানির আশেপাশে ভুলেও কিন্তু নিয়েন না, তাহলে আপনার আইফোনটা দেখবেন পানিতে নিয়েছেন, দেন আইফোন শেষ। তো এই তো ছিল এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে জানিয়েছি যে 2024 সালে এসে এই ফোনটা মূলত কেমন পারফরমেন্স দিচ্ছে। এখন আমার ইউজার এক্সপিরিয়েন্স কি বলে, এই 2024 সালে এসে কি 42,500 টাকা দিয়ে বা 44,500 টাকা দিয়ে এই ফোনগুলো আপনাদের কেনার জন্য সাজেশন করব। আচ্ছা, এর আগে এই ফোনটা তাহলে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড একটু আলাদা করি, দেন আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন আদৌ এই ফোনটা আপনার জন্য কতটুকু সুইটেবল। দেখুন, এই ফোনে পজিটিভ সাইডের মধ্যে রয়েছে এই ফোনে যেহেতু আপনার রেয়ারে 3টা ক্যামেরা। আসলে সোশ্যাল স্টেটমেন্ট বজায় রাখার জন্য আপনি যখন এরকম 3 ফুটাওয়ালা ক্যামেরা স্মার্টফোন, আইফোনের স্মার্টফোনটা যখন মানুষের সামনে বের করবেন, দেখবেন কি আপনার একটু অন্যরকম একটা মূল্যায়ন পাবেন, অন্যরকম ভাব চলে আসে। আমি দেখছি এখনও যদি ফোনে 3 ক্যামেরাওয়ালা স্মার্টফোন থাকে, আপনি 2 ক্যামেরাওয়ালা স্মার্টফোন ইউজ করেন আইফোনের, দেখবেন অতটা ভাব পাবেন না বা দাম পাবেন না। বাট 3টা থাকলে একটু ভাব কাজ করে, যে কারণে আইফোন 11 প্রোটা কেনার অন্যতম একটা কারণ হতে পারে। তবে ভাই আইফোন 11 ক্যামেরা কিন্তু কোনো অংশেই কমতে নয়। আমরা দেখেছি এই ফোনের মেইন ক্যামেরা, আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ভিডিও ক্যাপাবিলিটি যথেষ্টই ভালো। আপনি যদি ইউটিউবিং করতে চান বা ভিডিওগ্রাফি করতে চান, তখনও কিন্তু এই ফোনটা আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। পাশাপাশি আইফোনের যে অপটিমাইজেশন বা আইফোনের যে রিলায়েবিলিটি, ওই ইকোসিস্টেম, এটা অনেকের কাছে ভালো লাগবে। পাশাপাশি আইফোন 11 যদিও আজ থেকে 4 বছর আগের ফোন, বাট আপনি কিন্তু এই 2024 সালে এসেও একদম লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন, যেটা নিঃসন্দেহে আইফোনের প্লাস পয়েন্ট। আসলে আমি বললাম না আইফোনটা পুরানো হয় না, আইফোনের জাস্ট ব্যাটারি হেলথটাই কমে যায় আমার কাছে, যে জিনিসটা মনে হয়েছে। কারণ আইফোনের ডিজাইন এক থাকে, সব কিছুই এক থাকে, আপডেট পাওয়া যায়, সেই থেকে আইফোনের কমতি গেছে। হ্যাঁ, কমতি অবশ্যই আছে এই ফোনের ডিসপ্লেটা, যেটা আমি বলবো আসলে একটু মানতে কষ্ট হয়ে যায়, যে এত বড় সড়ো নস, এত বড় চিন ভেজেল, এগুলো মানতে কষ্ট হয়ে যায়। তবে ভাই আইফোনের জন্য হলেও এই বিষয়গুলো কম্প্রোমাইজ করতে হবে। এখন আমি আমার ফাইনাল কনক্লুশনে বলবো, হ্যাঁ এই 2024 সালে এসেও আপনারা 42,500 টাকা দিয়ে এই ফোন অবশ্যই পারচেস করতে পারেন, বা 44,500 টাকা দিয়ে আপনি যদি আইফোন 11 প্রোটা পারচেস করেন, 256 জিবি ভেরিয়েন্ট, ওইটার কথা বলতেছি, তবুও আমার মনে হয় না কোন অংশে এতটা আপনার সিদ্ধান্ত খারাপ হবে। তো এই তো ছিল আইফোন 11 প্রো নিয়ে আমার মতামত বা আমার অভিমত। এখন ভাই দিন শেষে কিনা না কিনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই ফোনগুলো পারচেস করতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন মিস্টার ফিক্সার, তাদের সব বসুন্ধরা সিটির বেসমেন্ট 18 নম্বর শপ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।